শ্রীলঙ্কার সাথে আগে ব্যাটিং করে বাংলাদেশ করলো 500 রান। 501 রানের টার্গেটে 0 রানে অল আউট করলো ইন্ডিয়াকে। রাজার মতো উঠে বসেছে গাড়িতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চমৎকার চমৎকার, ওয়াও! একটু থামান তো, কিভাবে থামান? বাংলাদেশ শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে ভারতকে 500 রানের টার্গেট দেবে বিশ্বকাপে। বাংলাদেশ শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে। কত বড় আতাকালানের দেশ! আরে ওদের তো স্বপ্ন দেশ আছে ভাই, ওদের তো স্বপ্ন দোষ আছে। এত বড় স্বপ্ন দোষ হওয়া উচিত না আতাকালানে বাংলাদেশ, বুঝতে পেরেছো? এত বড় স্বপ্ন দোষ হওয়া উচিত না। আর এই যে ছাগলের গাড়ি আবিষ্কার করেছে, আমরা দেখেছি গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, এবার বাংলাদেশ দেখালো ছাগলের গাড়ি। ছাগল দেশ তো, ক্লিয়ার কথা, এক কথায় বাংলাদেশ হচ্ছে ছাগল দেশ। তো ভাই, ছাগলের গাড়ি ছাড়া আর কিছু তো তোমরা দেখাতে পারবে না। তোমরা তো ভারতের একটা চুলও ছিঁড়তে পারবে না, সেটা ক্রিকেটের দুনিয়ায় হোক কিংবা যুদ্ধের ময়দানে। কোনো জায়গায় ভারতের একটা চুলও তোমরা ছিঁড়তে পারবে না। আর তোমরা আসো ভারতকে 500 রানের টার্গেট দিতে। এ ভাই, অভিষেক শর্মাকে চিনিস, রোহিত শর্মাকে চিনিস, বিরাট কোহলিকে চিনিস, রিঙ্কু সিংকে বল ভাই, হার্দিক পান্ডিয়াকে চিনিস? তোদের তো কেলিয়ে কলাবাগানে পাঠিয়ে দেবে ক্রিকেটের ময়দানে। বুঝতে পেরেছিস ভাই? বাংলাদেশ মানে এক কথায় বলতে গেলে ছাগলের দেশ, আতাকালানি দেশ, অনেক কিছু বলা যায়, কিন্তু অত ভালো ভাষা আমি প্রয়োগ করতে চাইছি না আতাকালানে বাংলাদেশের ক্ষেত্রে। আমি অত ভালোবাসা প্রয়োগ করতে চাইছি না। আমি শুধু একটা কথাই বলবো, ভাই এত বড় স্বপ্নদোষ তোদের হলো কি করে? এত বড় স্বপ্নদোষ হলো কি করে? ভারতকে নাকি আবার 0 রানে অল আউট করে দেবে, সেই স্বপ্নও দেখেছে যে ভারতকে বাংলাদেশ 0 রানে অল আউট করে দেবে। কত বড় আতাকালানে একবার ভাবো। ভারতকে ভাই, ভারত উল্টে বাংলাদেশকে 0 রানে অল আউট করে দেবে, বুঝতে পেরেছিস? জসপ্রীত বুমরা, আকসার প্যাটেল, আশদীপ সিং, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, এরা কোন ধরনের বলার জানিস ভাই? এরা কোন ধরনের বলার? তোদের বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারকে তো ভাই 1 ওভারে অল আউট করবে, 1 ওভারে 10টা উইকেট নেবে জসপ্রীত বুমরা একা। বুঝতে পেরেছিস আতাকালানে বাংলাদেশ? তোদের কি বলবো বল, কি বলবো? মানে তোদের যে আরো কত ভাবে আমি বোঝাবো যে তোরা ভারতের সঙ্গে পারবি না। একে তো তোরা ভারতের খেয়ে পরে বেঁচে থাকিস, আর তারপরে স্বপ্ন দেখিস ভারতকেই দখল করার, 7 সিস্টার দখল করার, কলকাতা দখল করার। মানে তোদের স্বপ্ন দোষ কোন পরিমাণে গেছে তোরা এখনো জানিস না, তোরা বুঝতেই পারছিস না যে তোদের স্বপ্ন দোষ কোন পরিমাণে গেছে, কোন পর্যায়ে গেছে। ভাই বাংলাদেশ বোঝ, তোদের স্বপ্ন দোষটাকে সামলা, স্বপ্ন দোষটাকে সামলা। বুঝতে পেরেছিস? বাংলাদেশ কেলানের দেশ। আমি আর কিচ্ছু বলবো না, জাস্ট এইটুকু বলে আমি একটা কথাই বলবো, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ এই ভিডিওটাকে শেয়ার করে দাও ভাই, শেয়ার করে দাও প্রচুর পরিমাণে, যাতে আতাকালানে বাংলাদেশের মানুষ আমার কথাগুলো বুঝতে পারে, আমার কথাগুলো শোনে, ভালোভাবে বুঝে স্বপ্ন দোষটা একটু কমায়, স্বপ্ন দোষটা যাতে একটু কমায়। ভাই দয়া করে সবাই শেয়ার করে দাও আতাকালানে বাংলাদেশের কাছে।